ওরে আমি পড়ে যাবো, আমারে বাঁচাও কেউ। বন্ধুরা, আমরা এসে গেছি নরসিংদীর সেই ভাইরাল ফ্লাওয়ার গার্ডেন গোল্ডেন স্টার পার্ক। এই গোল্ডেন স্টার পার্কের মূল বৈশিষ্ট্য হলো এটা ফুলের রাজ্য। হ্যাঁ, আমি বলবো বাংলাদেশে যশোরের গদখালি হলো ফুলের রাজধানী। আর এটা যদি পার্ক হিসেবে ট্রিট করেন, শুধু পার্ক, তাহলে পার্ক হিসেবে আমি বলবো বাংলাদেশের সবথেকে আসলে ভাইরাল ফ্লাওয়ার পার্ক হবে এটা গোল্ডেন স্টার পার্ক। নরসিংদী শহর থেকে মাত্র 3 কিলো দূরে, মেঘনা নদীর পাড়ে। মেঘনা নদীর এই ব্রিজটা পার হয়ে আসলেই আপনারা এমন সুন্দর একটি পার্ক উপভোগ করে যেতে পারবেন। তো চলুন আমরা পার্কের মধ্যে আনন্দ করি, ফুর্তি করি এবং বিভিন্ন রাইড সম্পর্কে ধারণা দিই এবং এই পার্কের সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে সব পরিচয় করে দিই। চলুন শুরু করা যাক। কত করে টিকিট? 100 টাকা করে। বন্ধুরা, আমরা 100 টাকা দিয়ে টিকিট কিনলাম এবং এখানে একটা সুযোগ রয়েছে, এই যে এখানে 6টা রাইড রয়েছে, 6টা রাইডের যে কোনো একটা রাইড কিন্তু ফ্রি আছে। খুব ভালো লাগলো। আমরা প্রবেশ করছি সেই ভাইরাল পার্কের মধ্যে, প্রবেশ করেছি। প্রথমেই শুরু হয়েছে একেবারে শিশু কিশোরদের রাইডিং জোন দিয়ে। বন্ধুরা, এই পার্কের বিশেষ বৈশিষ্ট্য হলো এটা কিন্তু ফুল দিয়ে সাজানো রয়েছে এবং এখানে দেখুন বিভিন্ন ধরনের রাইড রয়েছে। শিশু কিশোর সবাই এই সব রাইড উপভোগ করতে পারে এবং এই ধরনের রাইডগুলো শেষে এখান থেকে আপনারা চলে যাবেন। এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা পার হয়ে ওপারে গেলে তখন কিন্তু সেই ফুলের যে সৌন্দর্য সেগুলো আমরা ভালোভাবে দেখতে পারবো। চলুন আমরা ব্রিজ পার হয়ে ওপারে যাই। খুব সুন্দর একটি পার্ক এবং এটা কিন্তু একেবারেই বিলের মধ্যে ন্যাচারালি এই পার্কটা গড়ে তোলা হয়েছে আধুনিকতার ছোঁয়ায় এবং পাশেই রয়েছে মেঘনা নদীর উপর ব্রিজ। চারিপাশে দেখুন একেবারে নিরিবিলি পরিবেশ, শহরের কোনো আবহ নেই, বিলের মধ্যে গড়ে উঠেছে সুন্দর একটি পার্ক। বন্ধুরা, যারা আপনারা যশোরের গদখালি অর্থাৎ ফুলের রাজধানী যেটাকে বলা হয় বাংলাদেশের, সেখানে যাননি, তারা অবশ্যই একবার যাবেন, তাহলে এর পার্থক্যটা বুঝতে পারবেন আপনারা। আমার ধারণা এখানে ফুল আছে, বাট এটা শুধুমাত্র দর্শনার্থীদের দর্শনের জন্যই। আর যশোর যে গদখালি যে ফুলের বাগানটা, ফুলের মাঠ বা বিল বলা হয়, একটা বড় বৃহৎ একটা বিল, সেখানে শুধু ফুল আর ফুল এবং সে ফুলগুলো কিন্তু চাষ করা হচ্ছে ব্যবসায়িক উদ্দেশ্যে এবং ব্যবসায়িক উদ্দেশ্যে চাষের কারণে পুরো বিলটা জুড়ে বিভিন্ন রকম ফুলে যখন একেবারে রংধনুর মতো রঙিন হয়ে আছে, সেই জায়গায় যে দৃশ্য সেটা আপনারা বিশ্বাস করতে পারবেন না। এটা তো সাজানো গোছানো, প্রকৃতিকে খানিকটা কন্ট্রোল করে এটাকে গঠন করা হয়েছে। আমি বলছি না এটা তার সঙ্গে তুলনাযোগ্য, তবে যদি সে প্রাকৃতিক স্বাদটা পেতে চান ফুলের বাগানের, ফুলের মজার, তাহলে অবশ্যই আপনাকে যশোরের ঝিকরগাছা উপজেলায় গদখালি একবার আপনাকে যেতেই হবে, তাহলে বুঝতে পারবেন এই পার্থক্যটা। এবং এটা যেহেতু একটা পার্ক, প্রকৃতিকে কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছে, আমার এই পার্কটা খুব পছন্দ হয়েছে এবং বেশ বড়সড় আকারেই এই পার্কটা। এবং এই পার্কের যদি আপনি আসল মজাটা অর্থাৎ উপর থেকে একটু ভিউ পেতে চান, সেক্ষেত্রে এখানে এদের যে প্যারাট্রুপার যে রাইডার রয়েছে, সেই রাইডারটা আপনারা চড়বেন, তাহলে পুরো স্বাদটা পেতে পারেন। এবং এখানে কিন্তু এই যে ফুলের রাজ্যে, এখানে ছোট্ট একটা গণ্ডির ভিতরে একটা বৃত্তাকারে এই ট্রেনটা ঘুরছে। এই ট্রেনটা চারিপাশে যখন ঘুরবে তখন এই যে ফুলের সৌন্দর্য সেটাও কিন্তু বেশ উপভোগ্য হবে। এই যে তুমি ভাইরাল হয়ে গেছো, দাঁড়াও 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 দাঁড়াও, তোমার নাম কি? আকাশ। তুমি এখানে কাজ করো? ছবি তুলে বেড়াও? এমনি কাজ করো? ভালো আছো? তোমার বাড়ি কোথায়? আচ্ছা, ঠিক আছে। আকাশ, দৃষ্টিনন্দন এই পার্কটি ঘুরে দেখে আমি সত্যি অভিভূত। ভালোবাসার নিদর্শন হিসেবে লাভ চিহ্ন দিয়ে রেখে দিয়েছেন এবং এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আর্ট করে রেখেছেন এরা, ফুল দিয়ে সাজিয়ে রেখে চন্দ্রমল্লিকাগুলো এভাবে সুন্দর করে সাজানো রয়েছে। দেখুন, এক কথায় অনবদ্য বিভিন্ন ধরনের রাইড রয়েছে, বেশ ভারী ভারী কিছু রাইড রয়েছে।
এটা পাইরেট শিপ রাইড। এবং আরও মজার ব্যাপার হলো যে এখানে ঢোকার সঙ্গে সঙ্গেই আপনারা 6টা রাইড ওদের দিয়েছে, মানে 6টা রাইড আছে এখানে। 6টা রাইডের যে কোনো একটা রাইড ফ্রি পাবেন। তবে যেটা বুঝলাম এই রাইডটা ফ্রি নয়, অর্থাৎ প্যারাট্রুপার যে রাইডটা সেটা ফ্রি নয়। হ্যালো, হাই হাই, বলো নাম বলো। শেখ সবিন, ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হবে। যখন ক্লান্তি বোধ করবেন, ক্লান্তি বোধ করার কারণ নেই, বিভিন্ন এই যে জুস আছে, এখানে খাবারের ঘর আছে, এই যে মেয়েদের 7 ঘর দিয়েছে, ইন্ডিয়ান পানিপুরি পাওয়া যায়, খেয়ে নিজেরা একটু রিল্যাক্সড হয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। চা কফির ব্যবস্থা তো আছেই। এবং আমরা এখন প্রবেশ করছি এই পার্কের সবথেকে মূল আকর্ষণ, ফুলের পার্ক, যেটা এই ফুলের অংশটা। এবং এটা কিন্তু একেবারে আমার বাংলাদেশে দেখা এই প্রথম বলতে পারি যে এত সুন্দরভাবে সাজানো গোছানো একটি ফুলের বাগান। এবং কি বলবো, দেখুন এগুলো আর্টিফিশিয়াল স্ট্যান্ডের পরে, কিন্তু মনে হচ্ছে যেন ফুলগুলো সব আর্টিফিশিয়াল, বাট দে আর রিয়েল। আপনি অভিভূত হয়ে যাবেন এর ফুলের কোয়ালিটি দেখলে। এবং সাজানো এত সুন্দর, মনোমুগ্ধকরভাবে সাজানো, প্রতি পরতে পরতে এই যে ছাতা দিয়ে চারিপাশে সাজিয়ে রেখে দিয়েছেন এনারা, সম্পূর্ণ জোনটাই উপরে ছাতা, আপনার কষ্ট হবে না ঘুরতে, রৌদ্র লাগবে না। আবার সেটা বর্ণিল ছাতা হওয়াতে নানান রঙে রঙিন আবহ তৈরি করেছে। সঙ্গে এই ফুলের সমারোহ, এক একটা গাছে এক এক ধরনের ফুল, এক এক লাইনে এক এক ধরনের ফুল। এবং ফুলগুলো সেই নিচে যেটা রয়েছে এটাও বিভিন্ন বর্ণিল ফুল। লাল ফুলগুলো তো মনে হচ্ছে আগুন ধরিয়ে দিয়েছে। এটা বলে বোঝানো যাবে না যে কত সুন্দর সাজানো এবং কত সুন্দর প্রাকৃতিক ফুলের সমারোহ এখানে ঘটিয়েছেন এনারা। এবং আমার কাছে মনে হয়েছে এই পার্ক যে ভাইরাল হওয়া এবং এই পার্কের যে মূল বৈশিষ্ট্য ফুল, সেটা এইখানে ধরা দিয়েছে এসে। সব জায়গায় আছে, কিন্তু এটা স্পেশালিটি। ওয়েলকাম টু বাটারফ্লাই জোন। এবং এখানেও পাতা দিয়ে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। এবং প্রত্যেকটা এদের আর্টের একটা বিশেষত্ব আছে। দেখুন, এটা মনে হচ্ছে যেন টবের পানি উল্টে দেওয়া হয়েছে এবং সেখান থেকে ফুল ঢেলে ঢেলে পড়ছে। সবুজ, হাতের উপর পাখি, সেখান থেকে ঝর্ণা। এবং এই পার্কের একটি সুন্দর সূর্যমুখী ফুলের বাগানও রয়েছে। যদিও এই যে ব্রিজটা দেখছেন এবং ব্রিজের ওপারে, অর্থাৎ মেঘনা নদীর ওপারে আপন ভিলা নামক একটা ভিলা রয়েছে, যেটা এখানে আসলে সবাই দেখতে যায়। আপনারাও দেখতে যাবেন, কারণ ওই বাড়িটা ফুলে সাজানো রয়েছে এবং পাশেই রয়েছে সূর্যমুখী ফুলের বাগান। এবং সে বাগানটা বেশ বড়। এই বাগানটা একটু ছোট, তবুও অনেক সুন্দর। ওই বাগানটা অনেক বড়, সেটা অবশ্যই দেখতে যাবেন আপনারা। তো প্রিয় বন্ধুরা, যারা এখনও এমন একটি সুন্দর পার্কে আসেননি, আগে কখনো নরসিংদীর এই গোল্ডেন স্টার পার্কে অবশ্যই আসেন এবং দারুণ সৌন্দর্য উপভোগ করে নিজেকে ঋদ্ধ করে যান। দেখা হবে অন্য কোথাও, কথা হবে অন্য কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ট্রাভেল টিপস 99 চ্যানেলটি হোক আপনাদের ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। থ্যাংক ইউ।